হয়ে গেছে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে দিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এই দেখুন, দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আর একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। দেখুন, কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন বা এই বর্ষার সময় বিকেলের দিনে চায়ের সাথে যদি একটা হালকা ধরনের কিছু চানাচুরের রেসিপি থাকে, বেশ ভালোই লাগে খেতে। তাই আমি সেই চানাচুরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতি এবং অল্প উপকরণেই হয়ে যায় এটা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির চানাচুর। তো চলুন প্রথম থেকে ভিডিওটা দেখুন। তা আমি এখানে নিয়েছি সুজি। খুব বেশি উপকরণ লাগবে না। তো চলুন প্রথমেই আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। এই দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এই বাটির মাপে সুজি নেব, তাহলে এই বাটির মাপেই আমি দিয়ে দিচ্ছি। 1 বাটি সুজি নেব, তাহলে এই বাটির মাপেই দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1 চামচের মতো জোয়ান। এই জোয়ানটা দিলে কি হয়, মানে স্বাদটাও ভালো হয়, আর তেলের জিনিস খেলে যাদের গ্যাস অম্বল হয় সেটাও কিন্তু ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। দেখুন জলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিচ্ছি। এই সুজিটা দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, আমি আর একটুখানি নেড়ে নিচ্ছি। দেখুন এটা অটোমেটিক উঠে আসছে, এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেবো ডোটাকে। আমি আরেকটা অন্য কড়া বসিয়ে নিয়েছি, এরপরে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই চানাচুর তৈরির জন্য প্রধান উপকরণ যে কারি পাতা। তো চলুন তেলটা গরম হতে হতে কারি পাতাটা তুলে নিয়ে আসি। গাছগুলো রোদেতে একদম শুকনো হয়ে গেছে, মানে এত রোদ গরম, বৃষ্টির তো নাম উল্লেখ নেই। কোথাও কোথাও হচ্ছে, কিন্তু আমাদের এখানে আজ দীর্ঘদিন বৃষ্টি নেই, দীর্ঘদিন। এত গরমে না গাছগুলো। আর দেখুন কারি পাতার ফল হয়ে গেছে, এই ফলগুলো থেকে আবার গাছ হবে। এলে ফলগুলো যখন পাকবে না, লাল টুকটুকে হয় ফলগুলো, দেখতে খুব সুন্দর লাগে। চলুন এগুলো হলেই হয়ে যাবে, এই এতগুলো হলেই হয়ে যাবে, আর লাগবে না। দেখুন অনেকে চানাচুর কিন্তু টক ঝাল মিষ্টিটা বেশি পছন্দ করে। তা আমি আজকে শুধুই টক ঝাল করব, মিষ্টি কিন্তু দেবো না। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম। এই চীনাবাদামগুলোকে আমি ভেজে নেব। দেখুন বাদামগুলো বেশ ভাজা হয়ে গেছে, এরপরে যেখানে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। সব ভাজা ভাজা করে নিয়েছি, এরপর আমি এটাকে তুলে নিচ্ছি।
এখন চানাচুরটাকে আমি ঝাল ঝাল বানাবো, টক ঝাল মিষ্টি বানাবো না। আর যদি কেউ মিষ্টি বানাতে চান তাহলে এর মধ্যে আপনারা কিশমিশকে ভেজেও দিয়ে দিতে পারেন। আমি শুধু কাজু বাদাম দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এই গরম থাকা অবস্থাতেই দিয়ে দেবো। বেশ টক ঝাল হবে তার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা, খুব সামান্য পরিমাণে বিট নুন, সব আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে ডোটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা, দারুণ সুন্দর দেখতে হয়েছে ডোটা। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুটা গ্রেট করে আমি এর সাথে দিয়ে দেবো। দেখুন দুটো আলুকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এই আলুটা দিলে কি হয়, এই চানাচুরের এটার খুব বেশ ভালো মচমচে হবে, তার জন্য আমি আলু দিয়েছি। এরপর এগুলোকে খুব ভালো করে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। আর কত সুন্দর ডোটা হয়েছে দেখুন, দারুণ সুন্দর ডোটা মাখা হয়েছে। দেখুন আবার কড়াটা বসিয়ে দিয়েছি, আর তেলটা আছে, আর একটু তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর এখানে যে আমি ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, দিয়ে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি সেই চনা ভাজার মোল্ড, ওটাকে কী বলে, চনা ভাজার পাটা যদি থাকে সেটা নেবেন, আর না হলে এরকম গ্রেটারের সাহায্যে আপনি নিয়ে নেবেন। এইভাবে আমি এবারে গ্রেট করে দিচ্ছি। দেখুন ভালো করে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন। দেখুন খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন দেখুন এইভাবে লাল লাল করে ভেজে দিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এটাই লাস্ট, এটাকে তুলে নিচ্ছি। সমস্ত ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর ঝুড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে, সুজির এই ঝুড়িগুলো। এরপর এখানে যে বাদাম কারি পাতা ভেজে রেখেছি মশলা দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে সব। খুব হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব হালকা হাতে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের সুজির মুচমুচে চানাচুর। আর কত সুন্দর হয়েছে দেখুন। হালকা হাতে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি।
এরপর কতখানি মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল একদম মুচমুচে সুজির চানাচুর। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তৈরি হয়ে গেল মুচমুচে সুজির চানাচুর। আর কতটা লোভনীয় দেখতেও হয়েছে আর কতটা খাস্তা হয়েছে সেটাও তো আপনাদেরকে দেখালাম। এরপরে খেয়ে দেখি কীরকম হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, আপনাদেরকে ভেঙেও দেখালাম। আর খেতে হয়েছে একদম সুপার, দারুণ সুন্দর খেতে হয়েছে। তা আপনারাও এভাবে বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে দেবেন। বৃষ্টির দিনে সন্ধেবেলায় গরম গরম চায়ের সঙ্গে এরকম সুজির খাস্তা চানাচুর থাকলে ব্যাস পুরোটাই জমে যাবে একদম। আর এরপর তো বর্ষাকাল আসবেই, তা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে রেখে দেবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।